কিরকম? জাতীয় সঙ্গীত, দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে, হ্যাঁ, বাজনা ছাড়া হয় না। প্রথম কথা, আগে একটা শর্ত, কয়েকটি শর্ত বলেছি। বাজনা থাকবে না, শিরিক থাকবে না, বিদআত থাকবে না, ইসলাম বিরোধী কথা থাকবে না, আর অশ্লীলতা থাকবে না, তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না। এই শর্ত সাপেক্ষ। এগুলি যদি না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া হয়, আর যদি দেশের শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ ইত্যাদি এরকম যে কবিতাগুলি আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশের মতো পৃথিবীর কোনো জমিন নাই, তার মানে মক্কা মদিনাও নেই, তাহলে এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, জায়েজ হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে প্রত্যেক দেশ, যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশ চাই তার, তো এইগুলি বাড়াবাড়ি। দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাহ পাক গুণ রেখেছেন সেগুলি বর্ণনা করেন। কাশ্মীরের গুণ বর্ণনা করবে, তো আমরা আমাদের দেশের সবুজ শ্যামল যে দেশ, সেই দেশের গুণ বর্ণনা করবো, কোনো দোষের কথা নেই। জি, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম, গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে। যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ, যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি বংশীয় যুদ্ধ হয়, গোত্রীয় যুদ্ধ হয়, পার্থিব যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ করাই তো জায়েজ নয়। তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে, চলবে কি? জায়েজ নয় যুদ্ধ। জিহাদ ফিসাবিল্লাহ বলতে পারে, যুদ্ধ না বলে আল্লাহ রাস্তায় জিহাদের আল্লাহ কোনদিন সুযোগ সুবিধা দিলে সেখানে বলা যেতে পারে যে সেখানে উৎসাহিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের গর্ত পরীক্ষা খনন করছেন সাহাবায়ে কেরাম, বলছেন ওয়াল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামাল ইন লাকিনা ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা 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 আবাইনা। বলতেন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উৎসাহিত করতেন তাদেরকে। এগুলি বলতেন। বহু কবিতা রয়েছে যেগুলো জিহাদি কবিতা, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এই জন্য আগে বলেছি, গঠনমূলক মানে যে কোনো গঠনমূলক, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, গঠনমূলক কথাবার্তা হইতে হবে কবিতায়, তাহলে কোনো অসুবিধা নেই। বাদ্যযন্ত্র থাকবে না, শিরক থাকবে না, অতিরঞ্জন থাকবে না, অশ্লীলতা থাকবে না। নিন্দা করা, জি, অপদস্থ করা, অপমান করা, যেহেতু গীবত করা হারাম, তারপরে অপদস্থ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়, সুতরাং জায়েজ নয়। গঠনমূলক বলা হয়েছে, তাতে এই কথাও চলে এসছে। এগুলি গঠনমূলক না, ধ্বংসাত্মক। আল্লাহর শত্রুদের দোষ ত্রুটি তুলে ধরবে, কিন্তু মুমিন বান্দা, মুসলিম বান্দা আল্লাহর শত্রু কি করে বানিয়ে দেবেন আপনি তাকে? আপনার কাছে এসে ভুল পথে আছে সেজন্য আল্লাহর শত্রু সে? না, ভুল কথা।